রাখা, কোনদিন তার তাহাজ্জুদের নামাজও কাজা হয় না। ও মুসলমান, এক রাত্রে মা জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। গর্ভজাত সন্তান গর্ভের ভিতরে আছে। মা নামাজ শেষ করে আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া মুনাজাত শুরু করে দিয়েছেন। আল্লাহর দরবারে নেককার দিনদার সন্তান পাওয়ার জন্য কান্নাকাটি করতেছেন। ও মুসলমান, মুনাজাত করতেছেন নামাজের পরে। হঠাৎ করে মা মুনাজাতের ভিতরে তার দুইটা হাতের উপরের দিকে তাকায়া দেখে মায়ের দুই হাতের উপরে আরো ছোট্ট ছোট্ট দুইখানা হাত দেখা যায়, জলমল করে জ্বলতেছে। মায়ের সঙ্গে মুনাজাত করতেছে। মা তো ভয় পেয়ে গেলেন, ঘাবড়ায় গেলেন। স্বপ্ন দেখলেও তো বিভিন্ন ব্যাখ্যা দিয়ে নিজের মনটাকে বোঝানো যাইতো, কিন্তু না, জাগ্রত অবস্থায় চোখে আমি নিজে দেখতেছি আমার মুনাজাতের মধ্যে আমার দুই হাতের উপরে আরো ছোট্ট ছোট্ট দুইখানা হাত ঝলমল করে জ্বলতেছে, যেন মুনাজাত করতেছে। মা ঘাবড়াইয়া গেলেন, মুনাজাত ছেড়ে দিয়া স্বামীকে ডাকাইয়া বললেন, স্বামী গো, ঘটনা তো এমন, আমি তো ভয় পেয়ে গেছি, ঘাবড়াই গেছি। স্বামীর সাথে সাথে বলতেছেন, বিবি গো, ভয় পাইও না, ঘাবড়াইও না, আমি না তোমাকে বলতে ভুলে গেছি। শাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ওই যুগের বড় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আমাকে খবর দিয়ে নিয়েছিলেন, নিয়ে আমাকে বলেছিলেন, ভাই আব্দুর রহিম, তোমার বিবি গর্ভবতী নাকি? আমি বলেছিলাম হ্যাঁ। তখন তিনি আমাকে বলেছিলেন, তুমিও সুসংবাদ দাও, তোমার বিবিকে সুসংবাদ জানাইয়া দিও, তোমার বিবির গর্ভে যেই সন্তান আছে, এই সন্তান তোমার বিবির গর্ভেই আল্লাহর ওলি হইয়া গেছে। সন্তান মায়ের গর্ভের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কি করে সম্ভব? সন্তান কি মায়ের পেটে দাঁড়ায় নামাজ পড়ছে? কি বলে, নামাজ পড়ছে সেখানে? সন্তান তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই। যদি করে থাকে মা করেছে, ঠিক না? ঠিক। ও মুসলমান, মা যে দাঁড়ায় নামাজ পড়তো, নামাজের প্রভাব সন্তানের উপরে পড়ছে। মা যে রোজা রাখতো, রোজার প্রভাব করবে সন্তানের উপরে পড়েছে। মায়ের কোরআন তেলাওয়াত, মায়ের পর্দা মতে চলা, মায়ের নেক আমলের প্রভাব সন্তানের উপরে পড়তে পড়তে সন্তান মায়ের গর্ভেই আল্লাহর ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ এর কথা বললাম, এত বড় আল্লাহর ওলি কি করে হলেন? আমি তো বলবো, খাঁটি ইমানদার নেককার দিনদার মায়ের চেষ্টার বদৌলতে, চেষ্টা কোশিশের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এত বড় যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি কুতুবউদ্দিন বানাইয়া দিয়েছেন, ঠিক কিনা? প্রসিদ্ধ ঘটনা, কি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, তাকে কাকি কেন বলা হয়? কাকি শব্দটা কাক শব্দ থেকে আসছে, তুর্কি ভাষার শব্দ। কাকি শব্দের অর্থ হলো রুটিওয়ালা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রুটিওয়ালা কেন বলা হইতো? ও মুসলমান, রুটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, তার শিশুকালের ঘটনা। মা এই বালক কুতুবউদ্দিন যখন মাত্র মাদ্রাসায় যাওয়ার সময় হয়েছে, লেখাপড়া করার সময় হয়েছে, মা সিদ্ধান্ত নিলেন, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার সন্তানকে বড় আলেম বানাবো। এই সিদ্ধান্ত নিয়ে মা সন্তানটাকে সুন্দর করে ওযু টুজু করাইয়া মাদ্রাসা নিয়ে ভর্তি করাইয়া দিয়া উস্তাদের সামনে বলতেছেন, উস্তাদজি, আমার মনে বড় আশা, আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, আমার সন্তান কোরআনের আলেম হবে। মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসছেন। বিকালবেলা সন্তান বাড়িতে আসে, সকালবেলা যায়, বিকালে আসে। মা সন্তান কুতুবউদ্দিনকে এইবার নিজে কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রকারের চেষ্টা তদবির করে সন্তানকে ঈমান শিখাইতে আরম্ভ করলেন। সন্তান, মা মনে মনে সিদ্ধান্ত নিলেন, মাদ্রাসার হুজুররা তাকে লেখাপড়া শিখাইবে, আর এই সন্তানকে ঈমান শিখানোর দায়িত্ব আমি মায়ের। সুবহানাল্লাহ। মা সিদ্ধান্ত নিয়েছেন, আমার সন্তানকে আমি ঈমান শিখাবো। মা সকালবেলা সন্তান কুতুবউদ্দিনকে ডাক দিয়া বলেন, বাবা, মাদ্রাসা তো যাইতেছো, বিকালবেলা ছুটি হলে যখন বাড়িতে আসবা তখন তো পেটে ক্ষুধা লাগবে, তোমার খাবার দাবারের প্রয়োজন হবে। বিকালবেলা মাদ্রাসা বাড়িতে এসে খাবার লাগবে না? খাবার লাগবে তোমার। তুমি হয়তো বাড়িতে এসে আমি মায়ের কাছে খাবার চাইবে, মা খাবার দাও। সাধারণ সন্তানেরা চায় না দেয়া, কিন্তু মা শিখে রাখো, শুনে রাখো, কুতুবউদ্দিনের মায়ের মতো মা হওয়ার চেষ্টা করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, বাবারে, বাড়িতে আইসা বিকালবেলা আমি মায়ের কাছে তুমি খাবার চাইয়া তোমার কোনো লাভ হবে না।
আমি তোমাকে খাওয়াইতে পারি না, আমি তোমাকে খাওয়ানোর আমার কোনো ক্ষমতা নাই। ও বাবা কুতুবুদ্দিন, আমাকে তোমাকে যে আমি মা আমার কাছে খাবার চাইবা, অতএব যে মায়ের কাছে তুমি খাবার চাইবা, আমি সেই মাকেই তো খাওয়াইতেছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আকে বা মুরগে হাওয়া মাহি দেহাদ বন্দেগারা দৌলত শাহি দেহাদ। ও বাবা কুতুবুদ্দিন, তার চেয়ে ভালো বিকেলে বাড়িতে আইসা আমার কাছে খাবার চাইও না। আমি তোমার জন্য ওযুর পানি প্রস্তুত করে রাখবো, জায়নামাজটা বিছায় রাখবো। তুমি বাড়িতে আইসা সুন্দর করে লোটার পানি দিয়ে ওযুটা বানাইয়া জায়নামাজটার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বইলা মা খেয়াল করে শুনবেন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা আমার, মা সন্তান কুতুবুদ্দিনকে মাদ্রাসায় পাঠাইয়া দিয়া 1 লোটা ওযুর পানি ভর্তি করে লোটাটা রাখছে, নিজের হাতে সুন্দর করে 2খানা রুটি বানাইছে, রুটিগুলি নিচে রাইখা উপরে দিয়া জায়নামাজ বিছাইয়া রাখছে। সন্তান বিকাল বেলা বাড়িতে আইসা ওযুর পানি দিয়া ওযুটা বানাইয়া জায়নামাজে দাঁড়াইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করছে। দোয়া মুনাজাত শেষ কইরা জায়নামাজটা টান দিয়া উঠাইছে, উঠাইয়া দেখে জায়নামাজের নিচে 2খানা রুটি পড়া আছে। সন্তান তো বিশ্বাস করে ফলাইছে, মা যে বলেছেন ওযু বানাইয়া নামাজ পড়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ রিজিক দান করবেন। সত্যি তো আল্লাহ তাআলা আমার নামাজের বরকতে জায়নামাজের নিচে রুটির ব্যবস্থা করে দিয়েছেন। আসলে রুটি রেখেছিলেন কে? রুটি বানায় রাখছেন কে? মা। আর সন্তানের বিশ্বাস বসতেছে কার উপরে? আল্লাহর উপরে। মা তো সত্যিই বলেছেন যে ওযু বানাইয়া জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এই তো জায়নামাজের নিচে আল্লাহ রুটি দিয়ে দিয়েছেন। প্রতিদিন এই তাকবীর চলতেছে, সন্তান মাদ্রাসায় যায়, মা ওযুর পানি প্রস্তুত করে রুটি বানাইয়া জায়নামাজের নিচে রাখে। ও মুসলমান, সন্তান বিকাল বেলা বাড়িতে এসে ওযু বানাইয়া জায়নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে, জায়নামাজ উঠায় আর জায়নামাজের নিচে রুটি পাইয়া যাইতেছে। সন্তানের ঈমান মজবুত হয়ে গেছে। আমার নামাজের মাধ্যমে প্রতিদিন আমার আল্লাহ আমাকে রিজিক দিতেছেন, অতএব আমার তো আর কোনো সমস্যা নাই। রাস্তা তো পাইয়া গেছি, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে গেছে, ঈমান খাঁটি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। ও মুসলমান, একদিন সন্তান বালক কুতুবুদ্দিনকে মাদ্রাসায় পাঠাইয়া মা কোথাও বেড়াইবার জন্য গিয়েছেন, কোন আত্মীয়ের বাড়িতে গিয়েছেন, যথা সময়ে ফিরে আসতেও পারেন নাই, ওযুর পানিও রাখতে পারেন নাই, রুটি বানাইও জায়নামাজের নিচে রাখতে পারেন নাই। মা তো যেই বাড়িতে গিয়েছেন সেখানে রয়ে গেছেন। এদিক থেকে বিকাল বেলা সন্ধ্যা বেলা সন্তান বাড়িতে আসার সময় হয়ে গেছে। সন্তান তো বাড়িতে আসবে, আইসা মা কেউ ঘরে পাবে না, ওযুর পানিও পাবে না, জায়নামাজও পাবে না, জায়নামাজের নিচে রুটিও পাবে না। আজকে তো আমার সন্তানের ঈমান নষ্ট হয়ে যাবে, এই চিন্তা আর টেনশন করে সন্তানের মা যেই বাড়িতে গেলেন টেনশন করতেছেন, পেরেশানি করতেছেন। আজকে তো আমার সন্তানের ঈমান নষ্ট হয়ে যাবে। হায় হায় হায়, এত কষ্ট করে এতদিন লাগে সন্তানের ঈমান তৈরি করতেছি, আজকে তো আমার সন্তানের ঈমান নষ্ট হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? মা আজকে নিজেই চেষ্টা করতে শুরু করে দিলেন। যেই বাড়িতে বেড়াইতে গেলেন ওই বাড়িতে আজকে মা নিজেই সুন্দর করে ওযু বানাইয়া জায়নামাজ টান দিয়া বিছাইয়া 2 রাকাত নামাজ করে আল্লাহর দরবারে কান্নাকাটি আরম্ভ করছেন। ও রব্বুল আলামিন, কাদের কুদরত তুদারি আর চে কাহি আকুনি মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বে জাকুনি। ও রব্বুল আলামিন, আপনি তো জিন্দাকে মারতে পারেন, মরাকে বাঁচাইতে পারেন, আপনি তো সব পারেন, সব ক্ষমতা আপনার। আমার সন্তানের ঈমান হেফাজত করার ক্ষমতাও আছে আপনার। আজকে আমি বাড়িতে নাই, ওযুর পানিও রাখি নাই, রুটি বানাইও রাখি নাই, আমার সন্তান বাড়িতে এসে কিছুই পাবে না। তখন তো আমার সন্তানের বিশ্বাস লড়ে যাবে যে আজকে মাও নাই, জায়নামাজও নাই, রুটিও নাই। ওহো, বুঝে আসছে। এতদিন মনে হয় মায়ের রাখতো, তাহলে তো সন্তানের ঈমানটা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য মা ওই নিজের সেখানে
বেড়ানির বাড়িতে থাইকা ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমার সন্তানের ঈমান হেফাজত করো। ওদিকে মা যায় নামাজে বসে বসে কান্দে, এদিকে সন্তান বালক কুতুবউদ্দিন বাড়িতে আসছে, আয়েশা ঘরে এই রুমে ওই রুমে যায়, মাকে তো দেখা যায় না। সন্তান বালক কুতুবউদ্দিন কোনো টেনশন করেন না, মা বাড়িতে নাই তো কি হয়েছে, আমার তো রিজিকের কালেকশন সরাসরি আছেই। সুবহানাল্লাহ। মা বাড়িতে নাই তাতে কি আসে যায়? সন্তান কোনো টেনশন করেন না, বালক কুতুবউদ্দিন নিজ দায়িত্বে একটা পুকুরের ঘাট লাই গেছে, যাইয়া সুন্দর করে ওযুটা বানাইছে, ঘরের ভিতরে আইসা যায় নামাজটা টান দিয়া নামাইয়া বিছাইয়া যায় নামাজের উপরে 2 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করতেছেন, দোয়া মুনাজাত করতেছেন, দোয়া কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি কইরা দোয়া মুনাজাত শেষ কইরা যখন বালক কুতুবউদ্দিন উঠতেছেন বসা থেকে, উঠার সময় যায় নামাজটা টান দিয়া উঠাইতেছেন, যায় নামাজটা টান দিয়া উঠাইয়া দেখে আল্লাহু আকবার কাবীরা, অন্য দিনের তুলনায় আরো উন্নত মানের 2টা রুটি হাজির হইয়া আছে। আজকাল রুটি সরাসরি কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? এই জন্য বলবো গো মা, তোমরা নেককার হও, নেক আমলওয়ালা হও, গুনার রাস্তা পরিহার করো, গুনার রাস্তা বর্জন করো, তুমি নেককার হও, দিনদার হও। মা, তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা সন্তান জন্ম নিবে, তুমি নেককার হও, তোমার সন্তান নেককার হবে। আমি তো কত জায়গায় বলি, যেই মা নামাজি হয় 2-3 বছরের সন্তান নামাজ বলতে কিছুই বুঝে না, জানে না, তারপরও মায়ের দেখা দেখি দৌড় দিয়া মায়ের পাশে যাইয়া দাঁড়াইয়া নামাজের নিয়ত বাইদা দাঁড়াইয়া থাকে, আছে না নাই? সন্তান চেহারাটা ঘুরাইয়া মায়ের মুখের দিকে তাকায়, মা দাঁড়াইয়া দাঁড়ায় কি করে? মা তো নিচের দিকে তাকায় দেখাইয়া কোরআন তেলাওয়াত করে সূরা ফাতিহা পাঠ করতেছে। সন্তান তো আর বুঝে না, সন্তান মনে করতেছে মা ঠোঁট নাড়ানাড়ি করতেছে, সন্তান তার বয়স হিসেবে সে বুঝতেছে, ওহো বুঝছি, নামাজের ভিতরে দাঁড়াইলে নিচের দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়ানাড়ি করা লাগে, তখন সন্তান চেহারাটা ঘুরাইয়া নিচের দিকে তাকাইয়া 2টা ঠোঁট নাড়ানাড়ি শুরু করে, আছে না নাই? মা নামাজ শেষ করে মুনাজাত করতেছে, সন্তান মুনাজাত করতেছে, মা নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করতেছে। 2-3 বছরের সন্তান আলিফ বাতাও জানে না, মায়ের কোরআন শরীফ নিয়ে টানাটানি করতেছে, আমি করব, আসলে আলিফ বাতাও জানে না। আমি বলবো গো মা, আল্লাহর দরবারে আশা রাখো, বিশ্বাস রাখো গো মা, আজকে তোমার এই অবুঝ সন্তানটা না বুঝেও যদি তোমার কোরআন নিয়ে টানাটানি করে থাকে, তোমার পাশে নামাজের মুসল্লা না বুঝেও যদি দাঁড়ায়া থাকে, ও মা বিশ্বাস করতে পারো আল্লাহ পাকের কাছে তোমার এই সন্তান বড় হইয়া নামাজি সন্তান, কোরআনওয়ালা সন্তান হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও মা বোনেরা আমার, 2টা যোগ্যতা অর্জন করো, 2টা যোগ্যতা। 1 নম্বরে তুমি খাঁটি ঈমানওয়ালা হও, 2 নম্বরে তুমি নেক আমলওয়ালা হও, নেক আমলওয়ালা হও। তোমার সুখ শান্তি যদি চাও তুমি গুনাহ বর্জন করো, তুমি বেনামাজি হইও না, টেলিভিশনের সামনে বসো না, টাচ মোবাইল নিয়ে তুমি ব্যস্ত থাকো না, বেপরদা চলো না, তোমার স্বামী আছে তোমার স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা মতে চলো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, তুমি নেককার দিনদার হও। আমি তো অনেক সময় বলি মা, তোমার স্বামীটা যদি বদকার হয়, তোমার স্বামীরা যদি নাফরমান হয়, তোমার স্বামীরা যদি মাদক সেবী হয়, তোমার নেক আমলের বরকতে আজ না কাল না পরশু একদিন না একদিন তোমার স্বামীও নেককার আল্লাহওয়ালা হইয়া যাবে। ঠিক না ঠিক?